মুনাফিকদের লিডার হিন্দু থেকে হয় নাই, খুব খেয়াল। মুনাফিকদের লিডার খ্রিস্টান থেকে হয় নাই। মুনাফিকদের সরদার বৌদ্ধ ধর্ম থেকে হয় নাই। মুনাফিকদের সরদার ইহুদি সম্প্রদায় থেকে হয় নাই। মুনাফিকদের সরদার হয়েছে কিন্তু মুসলমানদের কাছ থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আল্লাহ বলতেছেন, দয়া আমার যেমন আছে দয়া আমার রসুলেরও আছে। সুবহানাল্লাহ। দলিল রব্বুল আলামিন 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবার সম্ভবত 57 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বলছেন, আমরা যদি সন্তুষ্ট হইতাম, তারা যদি সন্তুষ্ট হইতো, সন্তুষ্ট থাকতো যে আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি, আল্লাহ আমাদেরকে, আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি এবং আমার রসুল তাদেরকে যা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ বলতেছেন আল্লাহও দেয় রসুলও দেয়। মারহাবা কয় না? আল্লাহও দেয় রসুলও দেয়, এটা আল্লাহ বললেন। এরপরে আল্লাহ বলেন, আমি যা দিছি, বন্ধু যা দেয় দিছে, এগুলাতে যারা সন্তুষ্ট থাকলো, সন্তুষ্ট হইয়া যদি কয় অকালু হাসবুনাল্লাহ, আমার দেওয়া আমার বন্ধুর দেওয়াটায় তারা সন্তুষ্ট হইছে, এখন সন্তুষ্ট হইয়া বলতেছেন ওয়াকালু হাসবুনাল্লাহ। আর যদি তারা বলে যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা একটু বলে, মেনে নেয়, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রসুলও দিবেন রসুলের করুণায়। আল্লাহ বলতেছেন আমিও দেই, আমার নবীও দেয়। আল্লাহ বলতেছেন আমিও দয়া করি, আমার নবীও। কোত্থেকে বললাম? আল্লাহর কোরআন থেকে। কোত্থেকে? আল্লাহর কোরআন থেকে। আল্লাহ বলে দিল আল্লাহর কোরআনে যে দেওয়ার মধ্যে আমিও দেই, আমার বন্ধুও দেয়। দয়ার মধ্যেও দয়া আমিও করি, আমার বন্ধুও দয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? আকীদার ব্যাপার। আমার ইদানিং খুব ভয় লাগতেছে। যেমন এখন মেরাজের মাস চলছে, এই মেরাজটা নিয়ে সৌদি আরবে 1500 বছর আগে মক্কাতুল মুকাররমায় 1500 বছর আগে যখন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাতের বেলা, এখানে চমৎকার একটা তথ্য, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, নবী যদি যায়, নবী যদি কয় আমি গেছিলাম, তাইলে অনেক বাটপাররা সন্দেহ করতেই পারে, কিন্তু আমি যদি কই আমি নিছি, সুবহানাল্লাহ, তাইলে কোনো বাটপার সিটাররা সন্দেহ করতে পারবে না। কিন্তু তারপরেও তো করছে, ঠিক কি না? আবু জাহেল মেরাজ মানে নাই, আবু লাহাব মানে নাই, উতবা মানে নাই, সায়বা মানে নাই, ওলিদ বিন মুগিরা মেরাজ মানে নাই, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল মুনাফিকদের লিডার। মুনাফিকদের লিডার। মুনাফিক কখনোই জান্নাতে যাবে না, মুনাফিক কখনোই জান্নাতে যাবে না। কিন্তু দুঃখ রাখবেন কোথায়? মুনাফিকদের লিডার হিন্দু থেকে হয় নাই, খুব খেয়াল। মুনাফিকদের লিডার খ্রিস্টান থেকে হয় নাই। মুনাফিকদের সরদার বৌদ্ধ ধর্ম থেকে হয় নাই। মুনাফিকদের সরদার ইহুদি সম্প্রদায় থেকে হয় নাই। মুনাফিকদের সরদার হয়েছে কিন্তু মুসলমানদের কাছ থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? আব্বা জান্নারে আমার বড় ভয় লাগে, যেহেতু আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বলেছেন, মান তাশাব্বাহা
বিকওমি ফাহুয়া মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতির সাথে সম্পর্ক রাখবে, কথার সম্পর্ক রাখবে, লেবাসের সম্পর্ক রাখবে, বিশ্বাস মানে আকিদার সম্পর্ক রাখবে, ইবাদতে ইমানে আমলে সম্পর্ক রাখবে, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন, তার সাথেই তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের বেশি সুবহানাল্লাহ বলা উচিত, আবার সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ কেন দুইবার বলাইলাম, এটা কই শুকরিয়া হিসাবে কই একটু। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বললেন, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথেই তার হাসর নসর হবে, তার সাথেই তার জান্নাত হবে। এই কথা মনে হইয়া বুখারীর একটা হাদিস মনে হলো। সাহাবী একজন আয়েশা বলতেছেন, নবী গো, কিয়ামত কবে হবে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাগলা, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? তার আগে আর একটা ঘটনা ঘটে গেল। হাই হাই, মাহফিল হচ্ছে আপনাদের জামতলা মনে হয়, এর আগের গ্রামের নাম কি? কি? কালী কৃষ্ণনগর। অনেক দূরের থেকে এক সাহাবী নাচতে নাচতে হাসতে হাসতে আসতেছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কিরে, কালী কৃষ্ণনগর থেকে তুমি নাচতে নাচতে হাসতে হাসতে আসছো, তুমি এত খুশি কেন? সাহাবী কয়, আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, আমার অনেক আনন্দ। আমার আনন্দ কবে শেষ হবে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কেন এত আনন্দিত, কেন এত খুশি হয়েছ তুমি? আমার কাছে আসতেছো তুমি হাসতে হাসতে নাচতে নাচতে। আমি কতদিন জানি নাচবো জানি না, আমি কতদিন জানি খুশি থাকবো জানি না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে অনেক বেশি বেশি আনন্দ, আমি ভেরি খুশি, অনেক বেশি হ্যাপি ইয়া রাসূলুল্লাহ। আমার মতো হ্যাপি মনে হয় দুনিয়ায় আর কেউ হবে না। বলতেছে, কেন, কি হয়েছে? একটু আগে আপনি নূরানি জবান মোবারকে বলেছেন, যে যারে ভালোবাসে ক্বালা আনতা মা মান আহবাবতা, তার সাথেই নাকি সে জান্নাতে যাবে, তার সাথে হাসর নসর হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আসতে দেরি হয়েছে, আমি একটু দেরিতে উপস্থিত হয়েছি, যেহেতু আপনার সাথে আমার জান্নাতে থাকা হবে, আমার মতো আনন্দিত আর কে হবে? আমি এই জন্য অনেক খুশি, যেহেতু আপনি বলছেন ক্বালা আনতা মা মান আহবাবতা, বুখারী শরীফ, যে যারে ভালোবাসে তার সাথেই তার হাসর নসর হবে। তা আপনারে আমি অনেক ভালোবাসি, সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমি অনেক মহব্বত করি, আপনি বইলাও দিছেন, যে যারে মহব্বত করবে তার সাথেই তার জান্নাত হবে, সুবহানাল্লাহ। এই জন্য আমি খুব খুশি, লিখে দাও, এই জন্য আমি খুব খুশি। এখন নবীজি বলেছেন, যে যার সাথে যার আকীদায় মিল থাকবে, বিশ্বাসে মিল থাকবে, তার সাথেই তার হাসর হবে। এখন মেরাজ বিশ্বাস আমরা সুবহানাল্লাহ দুইবার কেন কইলাম? মেরাজ বিশ্বাস করেছিল আবু বকর, মেরাজ বিশ্বাস করেছিল ওমর, মেরাজ বিশ্বাস করেছিল ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, মেরাজ বিশ্বাস করেছিলেন আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, মেরাজ বিশ্বাস করেছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, মেরাজ বিশ্বাস করেছিলেন 1,25,024 সাহাবা আজমাইনরা, মেরাজ বিশ্বাস করে নাই আবু জাহেল, মেরাজ বিশ্বাস করে নাই আবু লাহাব, মেরাজ বিশ্বাস করে নাই কাফেরের দলেরা। এখন নবীজি বলেছেন, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক
রাখবে, আকীদায় বিশ্বাসী, ইমানে আমলে, তার সাথেই তার হাসর নসর হবে। এখন যারা মেরাজ বিশ্বাস করে নাই, এদের দলের নাম হলো কাফেরের দল, এরা হইল অস্বীকারী দল। আর যারা মেরাজ বিশ্বাস করেছে এরা সবাই সাহাবীর দল। তাইলে আমরা যারা আজকে মাহফিলে এসেছি, আমাদের হাসর হবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে। আর যারা মেরাজ এখনো বিশ্বাস করে না, আছে না? জি আছে, আছে না? আছে। আবার আবার কেউ কেউ বিশ্বাস করতেছে, এটা আবার কয় করে এটা স্বপ্নে গেছে। কিসে গেছে? স্বপ্নে। আচ্ছা, স্বপ্নে যদি যায় থাকে, আমারে যদি আমাকে সাংবাদিক জাবেদ সাহেব, অনেকগুলা জাতীয় পত্রিকার সাংবাদিক, আপনাদের এলাকার ছেলে, কোন জায়গায় না বাড়ি? ও এই নেই, এই কালিকা আনন্দপুর বাড়ি। আমাকে ইনকালাব পত্রিকা সহ অনেকগুলো জাতীয় পত্রিকা, আপনাদের কুমিল্লার পত্রিকা সহ আমাদের জাবেদ সাহেব একজন সাংবাদিক। কালকে রাত্রে উনি স্বপ্নে দেখছে, খুব খেয়াল, যদি মেরাজ স্বপ্নই হইতো তাহলে ঝগড়ার কোনো দরকারই ছিল না, কথা কয় না? তো উনি স্বপ্নে দেখছে, সাংবাদিক মানুষ, আমাদের মিজান সাহেবের বন্ধু, দনবন্ধু একসাথে আইসে আমার দোয়া করে দেওয়ার জন্য। তো এই সাংবাদিক সাহেব গতকালকে রাত্রে স্বপ্নে দেখছে আমার আইসা আজকে কইতেছে, কথার কথা আর কি, উদাহরণ দিতেছি, কয় হুজুর আপনি তো আমাকে মসজিদে মাহফিলও আইছিলেন, আমাকে গ্রামে আইছিলেন, কিন্তু কালকে কি একটা ব্যতিক্রম স্বপ্নে দেখলাম। আমি কি? গতকালকে আমি দেখছি 60টা গুলি করছি আমরা। কয়টা? 60টা গুলি করছি, কিন্তু আপনি মরেন নাই, পরে আর একটা গুলি দিয়ে মাইরা লেছি আমরা। কিন্তু হুজুর এটা কি দেখলাম? আচ্ছা, আমি কি রাগ হব? কথা বুঝে উত্তর দেন। উনি স্বপ্নে দেখছে 8 নম্বর গুলি মেরে আমার মেরে লেছে, 7 নম্বরে আমি মরি নেই, 8টা গুলি করছে গত রাত্রে। এটা আমি কি রাগ হব না? কেন? মাশাআল্লাহ, ওয়াস্তাইলে বুঝছেন। স্বপ্নে আমাকে 8টা গুলি কেন? আমাকে যদি 208টা গুলিও স্বপ্নে করে, রাগ হওয়ার প্রশ্নই আসে না, কথা কয় না। কারণ স্বপ্ন তো স্বপ্নই, শুধু নবী রাসূলদের স্বপ্ন হইল ওহী, মারহাবা কয় না। সাধারণ মানুষের স্বপ্ন তো আর ওহী না। এই জন্য আমারে 208টা গুলিও যদি উনি করে, আল্লাহ না করুক একটাও যেন বাস্তবে না করে, কথা কোন ঠিক কিনা? কারণ একটা করলেই তো কাম ফতে হয়ে যাইব। এই জন্য আমি স্বপ্নের গুলিতে আমি কখনোই কোনোদিন রাগ হব না। এখন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বপ্নে মেরাজে যাইতেন, আবু জাহেলও ফালতু কথা বলতো না, আবু লাহাব বলতো না, উদ্বা সাহেবা, ওলীদ বিন মুগীরা, এরা এই বান্দরের দল, কেউ কিন্তু মেরাজকে অস্বীকার করতো না। যদি স্বপ্নে হইতো, বাস্তবে যাওয়ার কারণেই আমার নূরের নবীর এই মেরাজকে তারা অসত্য মনে করেছে। যাও নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না? বাস্তবের কারণে, সশরীর মোবারকের কারণে। আর সশরীর মোবারক আল্লাহ নিজে বুঝাই দিছে, বি আবদিহি, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকে আল্লাহ ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। কোন সময়? লাইলান, রাত্রের সামান্য অংশে, কিন্তু 27 বছর পার হয়ে গেছে। সেইটাই বা কেমনে হলো? হইতেই পারে আপনার ছেলে আমেরিকা যাওয়ার সময় একটা দেয়াল ঘড়ি কিনে দিয়ে গেছে, আব্বা এই যে আমি টাইম দিয়ে গেলাম, এই 9টা 13 মিনিট বাজে। 13 মিনিট বাজার পরে ব্যাটারিটা খুললে থুয়া গেছে গা। আমি না লাগানো পর্যন্ত লাগাইবেন না, খুব খেয়াল। তা আব্বা আমি না আসা পর্যন্ত ব্যাটারি আর লাগাইবেন না। কয়টা বাজছিল? 9টা 13 মিনিট, সোয়া 9টা পুরানা, আর 2 মিনিট বাকি। আব্বা এই যে খুললে থুয়া গেলাম, আপনি কিন্তু আমি না আসা পর্যন্ত, তো 27 বছর পরে ছেলে আপনার বউ লই আইছে, নাতি নিয়ে আইছে, আয়া দেখতেছে, আচ্ছা আপনি আর ব্যাটারি লাগান নাই, কয়টা বাজবো? এ কথা কয় না,
মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন তাইলে? মাশাআল্লাহ, খুব খুশি আমি। 27 বছর আগে ছেলেটা 9টা 13 মিনিটে ঘড়ির কাঁটা রাইখা গেছে গা, ব্যাটারি আর লাগান নাই। 27 বছর পর আয়া দেখ, বাবা আর কি ঘড়ির কাঁটা সামনে যায় নাই? যায় নাই তো। কেন? কই যে ব্যাটারি খুললে তুই গেছ, এই জন্য 27 বছর পরে আসছো, এখনো 9টা 13। কথা কয় না? আমার নবী হলো আল্লাহর এই সৃষ্টি জগৎ চালনার জন্য ব্যাটারি মোবারক। মারহাবা কয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারেন্ট মোবারক, নূর মোবারক, জ্যোতি মোবারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আর সমস্ত দুনিয়ার কাজকর্ম সব বন্ধ। সুবহানাল্লাহ কয়। আমার অহংকার আসতে পারে, তুমি জোরে জোরে টোকা মারতে পারো, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন লই আইছি, দরজা খোলেন। খবরদার খবরদার, কোরআন লইয়া যাইবা, বন্ধুর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া থাকবা। বন্ধু যদি অনুমতি দেয় তাইলে ঢুকবা, নাইলে লা তাদখুলু বুয়ুতান নবী। বন্ধু অনুমতি যদি না দেয় তাইলে বন্ধুর ঘর মুবারকে ঢুকবা না। আমার নবীরে সম্মান করার জন্য কি মিজানুর রহমান তাহিরির কোয়া লাগবো নাকি? সাংবাদিক জাবেদ সাহেবের কোয়া লাগবো? আমার কোয়া লাগবো? আমি ইদানিং আজকে 2 বছর মনে হয়, এর আগে আবার এই তথ্যটা আমি পাই নাই। যারা মোবাইলে পটু, এখন গুগলের কাছে তুমি প্রশ্ন করো, গুগল তুমি একটু বলে দাও তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোবারক কোরআনুল কারিমে কতবার আছে, এখন তোমাকে গুগল বলে দিবে। আমি গবেষণা করেছি, নামাজের দাওয়াত দেখলাম 82 জায়গায়, কিন্তু পড়ার দাওয়াত, যারা লেখাপড়া করেন খেয়াল করেন, কোরআনে নামাজের দাওয়াত 82 বার, সেজদার দাওয়াত, রুকুর দাওয়াত কোরআনে 82 বার, কিন্তু পড়ার দাওয়াত কোরআনে 92 বার। আরো 10 বার বেশি পড়ার কথা, কারণ যত পড়বেন তত জানবেন। মারহাবা বলবেন না? আব্বা জানলারি আমার, নামাজের দাওয়াত 82, পড়ার দাওয়াত 92। এই 92 কই আর একটা কথা মনে হলো, কোন বাটপার জানি এর মাঝখানে কবে 1 মাস হয় নাই মনে হয়, ফেসবুকে ব্যাপারটা ভাইরাল হয়েছিল। সে এক মসজিদে গেছে, যে আজকে এই মসজিদের এসে খুব শান্তি লাগতেছে। পার নাই আপনি? আমার তো ফেসবুক নাই, আমি ওরা দেখাইছে আমার যে এই মসজিদের আইসে আমার খুব ভালো লাগতেছে, আজকে খুব শান্তি। আমি কেন, কেমনে শান্তি? শান্তি হইলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা নাই, এই জন্য খুব শান্তি লাগতেছে। নাউজুবিল্লাহ। আমার যদি আল্লাহ ক্ষমতা দিতে, আরে আমি টুকরা টুকরা করতাম আইনের মাধ্যমে। আল্লাহর হাবিবের নাম মোবারক, আল্লাহর পাশে থাকলে তার অসহ্য, ওই দিন নাকি তার শান্তি আসছে। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এই লোক জান্নাতি হওয়ার কথা না। তার দাড়ি টুপি জুব্বা থাকতে পারে, কথা বলেন না কেন? হায়, অথচ মক্কাতুল মুকাররমায় যারা গেছেন আর যারা যাবেন, রমজান মক্কাতুল মুকাররমার 3 তলার এই মসজিদ শরীফের, খানায়ে কাবা শরীফের 3 তলা ভবন, প্রায় এখানে গত বছর 222 বছরের মধ্যে শ্রেষ্ঠ জুমার নামাজ আদায় করছেন জনগণ, মানে গণনার দিক দিয়ে, কোয়ান্টিটির দিক দিয়ে সবচেয়ে বেশি জুমার নামাজে মানুষ হয়েছিল গত বছর রমজানুল মুবারকে। শুধু জুমার নামাজে 17 লক্ষ না 27 লক্ষ মানুষ খানায়ে কাবায় গত বছর রোজায় জুমার নামাজ পড়েছে। আর আজকে দেখলাম আসতে সময় আমার এক ছাত্র সারছে, সাফায়াতুল্লাহ ছাত্র সারছে, গত 30 দিনে মক্কা আর মদিনায়, আয় হায় তোরা কেমনে সম্মান কমাবি, কেমনে ইজ্জত কমাবি, তুই নিজে ধ্বংস হয়ে যাবি। তাল গাছের লোকে ঘুষাঘুষি চলে না। কেউ যদি কয় মনে করেন
এই কালী কি স্বপ্ন কইলেন কালী কৃষ্ণনগর দিয়ে আইতেছেন জামতলা, আমনো তাল গাছের নিচে আইছেন, ডাকগাও পড়ছে, আমনি চেতে কথা পায় না, লাভ দিয়ে তোরে মারিয়া লাম, তাল গাছারে মারিয়া লাইব, কথা পায় না, তাল গাছারে মারিয়া লাইব, ঘুষি হাতে কইতাছে খবরদার এখানে ঘুষি লাগাইস না, আর শয়তানে কইতে লাগাই দেওয়াস না, তাই তাল গাছের ঘুষি তাল গাছ মারিয়া লাইব, তাল গাছের ঘুষি দিছে মতন এই 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 যে এখানে যে 3টা আড্ডি, 4টা 1 2 3 4 কে আঙ্গুল, এটার পরে এইটা এই এখানের যে আড্ডিটা এটা পুরাটা কেলে গুড়া গুঁড়ো হয়ে গেছে গা, বামাতে খায়, এখন তো তোর বামাতেই খাইতে হইব, আর তুই ঘুষি মুষি দিস না, কারণ তাল গাছের লাগে ঘুষি ঘুষি না পারা যায় না। তা আল্লাহর হাবিব, যে আল্লাহর হাবিবের ব্যাপারে যখন কাফির মুশরিক বেঈমানেরা আমার নবীর ব্যাপারে মন্তব্য করে, জবাব নবীর দেওয়া লাগে না, জবাব দেয় আল্লাহ, সেই আল্লাহকে বাটপারদেরকে ছাড়বে? এত শরম নাই, এখন তো শরম নাই, আমার নিজের চোখের দেখাদের শরম নাই। আমাকে এই মিজানুর রহমান তাহেরি সাহেব জানেন, নাসিরনগরের এক আলেম, মিলাদার দুরুদ নিয়া জীবনে সে যত ব্যঙ্গাইছে, ব্যঙ্গানি বোঝেন ভাষাটা, ব্যঙ্গানি, এই কুমিল্লা কি কয় ব্যঙ্গানি, আদা তো বুঝছেন, এই ব্যঙ্গানি তার জীবনে দুরুদ আর মিলাদ নিয়া আল্লাহ যে বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, বাজান এই আয়াতের পরের আয়াতরা আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 22 পারার 5 পৃষ্ঠায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদার যারা তারা সল্লু পড়বা মানে দুরূদ শরীফ পড়বা, ওয়া সাল্লিমু তাসলিমান আও তাকরীমান আও তাযীমান, তাযীমের সাথে তাকরীমের সাথে হাবিবের সালাতু সালাম জানাইবা। এই শব্দের পরের আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, তাসলিমার পরের আয়াত। আব্বা এবারে দেখে যান দেখেন কারবারটা, ওয়াসাল্লিমু কই, এই তো ওয়াসাল্লিমু তাসলিমা, এর পরের আয়াত দেখেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ বুঝিয়ে দিলেন নবীরে যদি সালাম না দাও তাহলে আমারও কষ্ট হয়, আমার হাবিবেরও কষ্ট হয়। সুবহানাল্লাহ কইবেন না? জাভেদ সাহেব কথাটা খেয়াল করছেন নি? ওয়াসাল্লিমু তাসলিমার পরের আয়াত কিন্তু নামাজের না, তো পরের আয়াত হজের না, তাসলিমার পরের আয়াত নবীজির সালাম দাও সালামের মতো। এই শব্দটার পরের আয়াতটা হলো যারা আল্লাহরে কষ্ট দেয়, রসুলেরে কষ্ট দেয়, তাদের জন্য গজব দুনিয়ায়, গজব আখেরাতে। এই গজব দিয়াও শেষ না, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের কঠিন আযাব দেওয়া হবে, অত্যন্ত মর্মান্তিক আযাব তাদেরকে দেওয়া হবে। কিন্তু তাসলিমার পরে হইল আল্লাহর কষ্টের আয়াত, রসুলের কষ্টের আয়াত। আল্লাহ বুঝাই দিল হাবিবের যদি সালাম না দেস তা আমার আগে কষ্ট হয়, আমার এরপরে বন্ধুর কষ্ট হয়। এবার আল্লাহ কয় তোদেরকে দুনিয়ায় বেইজ্জতি করবো, আখেরাতেও বেইজ্জতি করবো। এই 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 আলেমটা ভালো একজন বক্তা ছিল, এই আলেমটার চেহারা আল্লাহ বেঁকা করে দিল। চিটাগাঙ্গের এক আলেম, আমি কারো নাম নিচ্ছি না, আল্লাহ তাদেরকে মাফ করে তোকে দোয়াও করি। চিটাগাঙ্গের এক আলেম বলছিল মাজার শরীফ বেঙ্গালাম সব লাগতে, নাউজুবিল্লাহ বলুন। সেই লোকের পাও পস্তে পস্তে সে মারা গেল। এরপরও কিন্তু তারা বুঝতেছে না, এরপরও এরা বুঝতেছে না। হায় হায়, এরপরে আর একজন নাম নিলাম না, জেলখানায় গেল, কথা কয় না, কই গেল? কত কিছু কইল নবী সম্পর্কে, নাউজুবিল্লাহ, এমনকি আল্লাহর কোরআন সম্পর্কে কথা বলল। যাদের পূর্বের যারা ছিল কেউ আজ পর্যন্ত কোরআনের ব্যাপারে কোনো ফালতু কথা বলে নাই। কথা বলেন না কেন? কিন্তু সাওপনা বোঝেন? আচ্ছা আপনারা কি ইয়া চিনেন, ব্যাং চিনেন? ব্যাং, আচ্ছা ব্যাং, এই ব্যাঙ্গে যে ছাউ ফুড়ায়, ছাউ বোঝেন আপনারা? ছাউ ফুড়ায়, এটা কালা কালা না? তাই এই এক বেড়ায় গরু ফালে, এই গরু বিলে লয়ে গেছে, বৃষ্টি টিষ্টি নামছে, তাই বৃষ্টি টিষ্টি নামার পরে ওই গরু যখন বিলে নিচ্ছে, গরুর পাড়া কাদা 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 ভাব হয়ে গেছে আর কি, মাটিটা আড়াইলে মাটি বেললে মাটি, তাই এলে দিলে ওই গরুর পাড়ায় গর্ত হয়ে গেছে। বৃষ্টি নামার পরে গর্তের মধ্যে কিছু পানি জমছে,
কথা কন না কেন? তো ব্যঙ্গে করছে কি, এই পানির মধ্যে ছাউ ফুটেছে, এখন ছাউগুলি কয় এত বড় সাগর, কথা বলে না। ছাউগুলি চিন্তা করতেছে সর্বনাশ, আমার মা এত বড় সাগরে আমাকে জন্ম দিল। আচ্ছা, ব্যাঙ্গের ছায় মনে করতেছে গরুর পাড়ার পানিটা মহাসাগর। আচ্ছা, এই ব্যাঙ্গের ছাও যদি মহাসাগরে পড়ে, কথা বলেন না কেন? আমার প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর, আমাকে বঙ্গোপসাগরে যদি এই ব্যাঙ্গের ছাউগুলি পড়িয়া জায়গা, এই কি মনে করবো কে জানে? কথা বল না কা? এই মানুষগুলো হলো ওই গরুর পাড়ার পানির গর্তটারে তারা মনে করে এইটা মহাসাগর। মহাসাগর যদি তারা দেখে আর মরে যাবো গা। কথা বলেন না কেন? আমার হাবিবের শান আর মান, বলে তুমি কি বুঝো? যিনি বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম, আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ।